নমস্কার বন্ধুরা, আজকে 30/7/2025-এ একটা জিও বের হয়েছে, অর্থাৎ অর্ডার বের হয়েছে, যার মেমো নাম্বার আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1066SCAPT। তো চলুন আমরা একবার দেখে নিই সেখানে কি বলা রয়েছে। স্কুল শিক্ষা বিভাগের অর্থাৎ 16/10/2020 তারিখে একটি জিও বেরিয়েছিল, যেটা হচ্ছে 192IT যে অর্ডারটা বেরিয়েছিল। সেই জিওতে পরিষ্কারভাবে লেখা ছিল যে সমস্ত কর্মচারীরা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন, যাদের নিযুক্ত ওয়েবেল অথবা WTL এর মাধ্যমে হয়ে আছে, তাদেরকে কিন্তু সরাসরি সরকারের আওতায় আনা হবে। জাস্ট এইটুকুই লেখা ছিল। আপনারা যারা 192IT এই অর্ডারটা সম্বন্ধে জানতে চান, আমার প্রিভিয়াস ভিডিওটি দেখুন, সেখানে আপনারা বুঝতে পারবেন। এবং 192IT-তে লেখা রয়েছে এসটি কম্পিউটার টিচারদের পারিশ্রমিক সংক্রান্ত আরও দুটো নোটিশ কিন্তু বার করা হয়েছিল, সেটা আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 88SC-PNB যেটা ডেটেড ছিল 27/1/2021 এবং 367SC-PNB যেটা ডেটেড ছিল 28/9/2021 অনুসারে 23/9/2024 তারিখে মেমো নাম্বার যার ছিল 927 এই অর্ডারের মাধ্যমে অস্থায়ীভাবে স্থির করা হয়েছে। এবং যেহেতু অর্থ বিভাগের 1/3/2024 তারিখে একটি নোটিফিকেশন বার হয়েছিল, যেটা আমরা সবাই জানি 1086, এই অনুসারে নির্ধারিত P&AR বিভাগ কর্তৃক এ ধরনের অস্থায়ী নির্ধারণ এখনও অনুমোদিত হয়নি। এখন তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1/7/2025 থেকে সেই CITP-গুলিকে বার্ষিক বৃদ্ধির অনুমতি দেওয়া যেতে পারে, যা যথাসময়ে পার ডিপার্টমেন্ট বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে অস্থায়ীভাবে অনুমোদিত হবে। তবে ডিডিওরাও সংশ্লিষ্ট CLTP-দের একটি অঙ্গীকারপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন যে যদি পরে অতিরিক্ত উত্তোলন পাওয়া যায় তাহলে তারা সরকারি কোষাগারে ফেরত দেবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।